ভেতরটা ঠিক এইরকম। অনেকেই আশা করি এসেছেন, কারা কারা এসেছো কমেন্ট করে। তো যাওয়ার পথে মায়ের খুব ইচ্ছে ছিল এই পৈলানের এই মন্দিরটাতে আসার। তো এই মন্দিরটাতে আমরা ঢুকে পড়ছি, খালি পায়ে যেতে হয়। আচ্ছা ও আচ্ছা আচ্ছা এইভাবে যেতে হবে, চলে এসো। দাদা এখানে এত সুন্দর ঘাস, বহুদিন পরে ঘাসে হাঁটছি। মা একটা ওঠার চেষ্টা করছে, দুই ছেলে মিলে মাকে তোলার একটা চেষ্টা করছে। সাবাস। এই মন্দিরটার সামনে দিয়ে বহুবার গেছি কিন্তু কোনোদিন ঢোকা হয়নি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আমি। ভেতরটা ঠিক এইরকম। অনেকেই আশা করি এসেছেন, কারা কারা এসেছো কমেন্ট করে জানাও। ভীষণ সুন্দর লাগছে আজকে, একটু মেঘলা ওয়েদার তো। ভালো লাগছে। এটা হলো স্বামীনারায়ণ মন্দির, আমতলার কাছেই পৈলানে এই মন্দিরটা রয়েছে। এটা গুজরাতের মূলত এই সম্প্রদায়, স্বামীনারায়ণ সম্প্রদায়, স্বামীনারায়ণ সংস্থার এটা একটা মন্দির। মন্দিরের খুব সুন্দর দেখতে মন্দিরটা, বিশেষ করে মন্দিরের কাজ দেখার মতো। আর আমরা এখানে একটা রিল বানানোর চেষ্টা করছিলাম, তাই জন্য এরকম একটা শট নিলাম। হ্যাঁ, কিন্তু 200 একর জমি, বিশাল একটা মন্দির, আর মার্বেল দিয়ে তৈরি, রাজস্থানের গোলাপি বেলে পাথর, লাল পাথর, দুর্দান্ত মন্দির। আর চারিদিকটা ঠিক এইরকম একটা অ্যাম্বিয়েন্স, আর এইরকম দেখতে অসাধারণ। এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, আর মাও এখানে বসে, মানে এখানে এসে খুবই ভালো লাগলো মায়ের। আমরা যথারীতি এসে বসে খেতে আরম্ভ করে দিয়েছি ছোলে বাটরে। মা একটুখানি খেয়েছে ভোগ, আর এদিকেও আবার মা আর দুজনে মিলে খাচ্ছে। চলে এসেছি আমাদের নতুন বাবা, আর এই যে নতুন মা কি বলছেন সমস্ত ইতিহাস বলছে। আর এই যে আমাদের পুচকে শুয়ে আছে, আমি ওখানে কাছে গিয়ে দেখাই। কি নাম দিয়েছো? ডাক নাম বেদ আছে। আর ভালো নাম? ভালো নাম এখনো ঠিক হয়নি, ঠিক আমার বলার আছে, বলার আছে আমার একটা জিনিস। ঠিক আছে, বুবাই কিরম ট্যাশ, এটা বলে ট্যাশ ট্যাশ। আমি বললাম বুবাই তোর ছেলের নাম আবার কি না, আমি তো দেখাবো। বাবা হয়েছে বলে চুলে কালার করেছে, আবার হেয়ার কাট করেছে। মাই গড। প্রথমত তো বাড়িতে ঢুকতে দেয় না, ছেড়ে দাও। এই যে এই সেই ব্যক্তি যে আমাদের বাড়িতে ঢুকতে দেয়। আচ্ছা বুবাই বইটা ছেড়ে আমি কিছু বলছে বেদ, বেদ কি বল, বেদ বেদ, ঠিক আছে এরকম ভাবে বলেছিল। এবার বলছে আচ্ছা ভালো নাম কি ভেবেছি, বলছে শিবাংশ। বল শিবাংশু, শিবাংশু বল। যাকে নিয়ে এত ঘটনা তাকে আমি দেখাই, দাঁড়াও আমি ওকে দেখাবো। একটু উলে কুচকু একটু এক্সট্রা ডিস্টার্ব করলাম, কি আছে, কি সুন্দর ঘুমাচ্ছে মিষ্টিটা। এটা শোন, আরেকটা নাম বলে, আরেকটা নাম কি দিয়েছে, বেদান্ত। বল বেদান্ত, বেদান্ত কি? এই যে মাও এসছে, বসে গেছে। আচ্ছা এবার একটু ধরো, নতুন বাবা মায়ের হাতে আমি কিছু জিনিস তুলে দিতে চাই। আমার ভালো নাম বিশ্বজিৎ। আচ্ছা এই নাও। দিদি নাম্বার 1 এর মতো কিছু হচ্ছে, মানে ও ঠিক মানে এত এক্সপেরিয়েন্স হয়ে গেছে না। দিদি এখানে হচ্ছে দিদি মানে রচনা ব্যানার্জি। তোমরা উইনার হয়েছো, নাম্বার 1টাকে তোমরা কাপ পেয়েছো, তোমরা জিতেছো। ওই যে বাচ্চা জন্ম দিয়ে তোমরা জিতেছো। জিতেছি। ধরো তোমরা এই পরীক্ষায় জিতে গেছো। ওকে দাও। ওমা তোমরা দুজনে আসুন। বিশ্বরূপ দিতে পারছো। আরেকটা আছে, সেটা গাড়িতে ফেলে এসছে, এটা গালা বসে আছে। হ্যাঁ, ওর নাম বিশ্বজিৎ। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি যখন প্রেগনেন্ট অবস্থায় বাড়িতে গেছিলে তখন মা কি বলেছিল তোমাকে? আমি বলেছি শাক পাতা যত খাবি বাচ্চার চুল তত ভালো হবে। আর ছোট ছোট হয়ে খাওনি না, না এই গল্পটা আমি বলছি। গল্পটা হয়েছে কি, কাকিমার। হ্যাঁ তুমি একটু বলো যেটা বলেছিলে। খাবার দাবার বেশি করে খাবি, বাচ্চা ছোট থাকবে, তাহলে এত বড় হয়ে যাবে। হয়েছিল আরো কষ্ট। ছোট কি হয়েছিল? ছোট তো ছোট হয়েছিল, আর বড় হয়েছিল মানে আমি সবচেয়ে বেশি নেগলেক্টেড, তাই তো? আর বড় হলে কি হয়, এটাই প্রমাণ। কষ্ট হবে আরো। সব থেকে আমার মাথার চুল খাইনি, শাক খাইনি, কিছু খাইনি, আমি ছোট হয়েছি। না বলেছি কি, কাকিমা বলেছে যে সভ্যতার বেলা হচ্ছে শাকটা কম খেয়েছে, আর সভ্যতা ভেতরে ছিল বড় ছিল, বাইরে বেরিয়ে ওই জন্য বাড়েনি। ভাই ছোট ছিল ভেতরে,
বেরিয়ে ও বড় বেড়ে হয়ে গেছে। ও বানাবে। কিন্তু তুমি এসে কি দেখলে মা বলো, ও কি শাক খেয়েছে? আমি চুলই দেখতে পাচ্ছি না মাথায়। তার মানে ও শাক খায়নি। না, দেখতেই পাচ্ছে না বলে দেখতে থাকতে না থাক, তোমার চুল দেখাতে হবে না এখন। না না, ও আবার এই অবস্থায় চুল দেখাতে যাচ্ছে। আমি একটু দেখিয়ে দিই, এটা এখন ছোট আছে কিন্তু বড় হয়ে মনে হচ্ছে বড় হবে। ওর যাতে চুল হয় না, ও চুল কামিয়েছে। হ্যাঁ। আমাদের জন্য আয়োজন করা হয়েছে এই সমস্ত বিশাল বিশাল সব সিঙ্গারা। বলি ওকে আমি শোনো, ওকে আমি বলে দিলাম যে একটা কিছু আনতে পারো না। আমি খাবো না কাকিমা, আমাকে ডাক্তার মিষ্টি শোনো, শোনো শোনো, আমাকে তো জানে না ওকে আমি বলেছিলাম যে একটা কিছু আনতে বারণ করে, আমরা খেয়ে যাচ্ছি।